ভাতাজীবী মানুষ, ভাতাজীবী বুদ্ধিজীবী ওনার প্রচুর আছে, এবং ভাতাজীবী কি বলে তোমার সাংবাদিক আছে, কিন্তু সেগুলো সব নয় পশ্চিমবঙ্গে। উনি বাংলাদেশ এবং পাকিস্তানের থেকে টাকা খেয়ে ভারতবর্ষকে ভাগ করে বঙ্গভঙ্গ নতুন ভাবে করতে চাইছেন। ওনার বাজেট পেশ হয়েছে, সেটা পশ্চিমবঙ্গের বাজেট পেশ হয়েছে, বাংলার বাজেট পেশ হয়নি। উইথ দেয়ার পারমিশন আই এম সেইং দিস। একটা অশিক্ষিত মহিলা ওখানে ঢুকে মানে কোর্টের প্রসিডিংসে বাধা দান করেছিলেন। দাদা, আগামী 10 তারিখে আবারও আইপ্যাক মামলার শুনানি রয়েছে, আপনার কি মনে হয় কি হতে পারে? দেখো, আমি তো ঠিক কি বলবো, আমি তো ভবিষ্যৎ দ্রষ্টা নই, তো কাজেই সেটা বলতে পারবো না। কিন্তু সাধারণ মানুষ হিসেবে যেটা বুঝতে পারছি, কোনো আইনেই ফাইল চুরি বা ডাকাতি যাই বলো না কেন, এবং ডকুমেন্টস হাতিয়ে নিয়ে চলে যাওয়া, সেটা যে মানুষটি যে পজিশনের কারণেই হন না কেন, কোনো তদন্তকারী সংস্থা যখন আদালতের নির্দেশে আইন মেনে তদন্ত করছে, সেইখান থেকে এসব নিয়ে জোর করে সশস্ত্র বাহিনীর সাহায্য নিয়ে বেরিয়ে যাওয়া এবং বাইরে বেরিয়ে এসে গর্ব করে বলা যে আমি সব ডকুমেন্ট নিয়ে এসেছি, এবং সবুজ রঙের ফাইল বাড়িয়ে বাড়িয়ে দেখানো, এগুলোর সবগুলোই কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। কাজেই কি রায় হবে, আমি যেহেতু জজও নই, আমি ভবিষ্যৎ দ্রষ্টাও নই, বলতে পারবো না। কিন্তু ভারতীয় আইনে এগুলো শাস্তিযোগ্য শুধু নয়, একেবারে কারাবাসের শাস্তিযোগ্য অপরাধ, অন্তত ন্যায় সংহিতা অনুযায়ী। পুলিশকে দেখা গেল সেই ফাইল নিয়ে একেবারে গাড়িতে তুলছে, সেই গাড়ি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রেজিস্টার। আরে সেটা তো বলছি আমি, যে পশ্চিমবঙ্গ পুলিশ তো সশস্ত্র বাহিনী, মমতার বাহিনী হিসেবে কাজ করছে। তা তারা কি করে মমতাকে গ্রেপ্তার করবে? কে করাবে? তোমাকে আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। এই যে এসআইআর এর সময় কত চ্যানেল দেখিয়েছে, কত কাগজ লিখেছে যে বাঘিনীর মতো, সিংহিনীর মতো তিনি নাকি সওয়াল করেছেন, এবং ছবি দিচ্ছে অনেকে যে একটা কালো সামলা কোট পরা ওনার, আর গলায় একটা কালো ওড়না। অথচ এই সাংবাদিকগুলো, এরা কতটা অশিক্ষিত দেখো, এরা মানে ভাবতেও পারে না যে এই মানে সুপ্রিম কোর্টের যে এখন সওয়াল জবাব হয়, সেটা লাইভ স্ট্রিমিং হয়। লাইভ স্ট্রিমিং এ মমতা বন্দ্যোপাধ্যায় উকিলদের সঙ্গে বসেছিলেন সাধারণ দর্শক হিসেবে, তার গায়ে কোনো সামলা ছিল না, গলায় ওই একটা কালো রঙের ওড়না ছিল, সেটা যে কারণেই থাকতে পারে। এবং উনি স্পেসিফিক্যালি জজেদের উদ্দেশ্য করে বলেছেন, মাই লর্ড, as an ordinary citizen I say this করে আরম্ভ করলো বেআইনি ভাবে। এবং তাকে যখন চিফ জাস্টিস, ভারতবর্ষের প্রধান বিচারপতি সতর্ক করে বললেন যে আপনি চুপ করুন, আপনার লয়াররা খুবই যোগ্য লয়ার, আপনি তাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, আপনি এখানে তাদেরকে কথা বলতে দিন, সে কথার কোনো জবাব না দিয়ে উনি সঙ্গে সঙ্গে বলছেন, উইথ দেয়ার পারমিশন আই এম সেইং দিস। একটা অশিক্ষিত মহিলা ওখানে ঢুকে মানে কোর্টের প্রসিডিংসে বাধা দান করেছিলেন। আমি তো পরিষ্কার বলছি, ওনার যদি সেই সনদ থাকে সওয়াল জবাবে, সেটা দেখা কোথায় উনি রেজিস্টার্ড হয়েছেন উকিল হিসেবে। আরে এলএলবি তো অনেক কিছু হয়, লম্বা লম্বা বাপ যার আছে সেও নামের পাশে এলএলবি লিখতে পারে, ওগুলো কোনো সমস্যা নয়। আর আমি সিনেমা করার সময় কোথাও একটা মাথা ভেঙে, পা ভেঙে, হাত ভেঙে প্লাস্টার করিয়ে ছবি তোলাতে পারি, তাই বলে কি সত্যিকারের মাথা হাত পা ভাঙা গেল? নাকি গায়ে সামলা কোট পরে কেউ যদি রাস্তায় দাঁড়িয়ে লয়ারের অ্যাক্টিং করেন, সেটাকে লয়ার বলে সেই অগ্নিকন্যা হিসেবে দেখানো হয়? এগুলো কি হচ্ছে? এগুলো নিজেদের অশিক্ষা, কুশিক্ষা, এগুলোই প্রমাণ করছে। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু শুধু ওনার গুণগ্রাহী মানুষই নয়, ভাতাজীবী মানুষ, ভাতাজীবী বুদ্ধিজীবী ওনার প্রচুর আছে, এবং ভাতাজীবী কি বলে তোমার সাংবাদিক আছে, কিন্তু সেগুলো সব নয়।
পশ্চিমবঙ্গে। ইডি বিজেপির দ্বারা পরিচালিত হয়ে তাদের মানে প্রার্থী তালিকা নিয়ে বিজেপি অফিসে আরে অনেকে তো বলছেন যে উনি বাংলাদেশ এবং পাকিস্তানের থেকে টাকা খেয়ে ভারতবর্ষকে ভাগ করে বঙ্গভঙ্গ নতুন ভাবে করতে চাইছেন। এমনও তো কথা উঠছে যে উনি যে পশ্চিমবঙ্গ সরকারের প্যাড ইউজ করেন সেখানে জয় বাংলা বলে একটা লোগো দেওয়া হয়। জয় বাংলা কিন্তু আমাদের একটা বিদেশি রাষ্ট্র, আমাদের পাশের রাষ্ট্রের স্লোগান। উনি নিজেকে বাংলার মুখ্যমন্ত্রী বলেন। ওনার এইসব মানে অশিক্ষিত সাংবাদিকগুলো বাংলার মুখ্যমন্ত্রী বলেন। ভারতবর্ষের কোন ডকুমেন্ট অনুযায়ী উনি বাংলার মুখ্যমন্ত্রী সেটা দেখান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী নয়। অনেকে তো সে কথাও বলছে। তুমি যদি অনেকের কথা ধরো, পাবলিক তো অনেক কিছু বলবে। আমি এখনো ওনাকে অফিসিয়াল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দেখছি, কিন্তু উনি বাংলার মুখ্যমন্ত্রী নন। আমি অনেকবার বলেছি উনি ডকুমেন্ট দেখান পাবলিকলি। ওনার এইসব সাংবাদিকগুলো দেখান, একটাও দেখাতে পারবে না। উনি ওথ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে। উনি যে অ্যাসেম্বলিতে ওনার বাজেট পেশ হয়েছে সেটা পশ্চিমবঙ্গের বাজেট পেশ হয়েছে, বাংলার বাজেট পেশ হয়নি।